এত টাকা খরচ করে পড়ালাম, একটা চাকরি জোগাড় করতে পারছিস না। আর কতদিন বাপের হোটেলে খাবে? কি রে, চাকরিটা এবারেও পেলি না? বন্ধুরা সবাই চাকরি করছে, তুই বেকারই রয়ে গেলি। কথার ওপর কথার বর্ষণ হয়ে চলেছে ফাল্গুনের কানের মধ্যে। কেউ বলছে না, তবু যেন বেজে চলেছে কথাগুলো, যেন মানুষের গলাগুলো মাথার ভেতর বাসা বেঁধে নিয়েছে। ট্রেনের শব্দের সাথেও তারা থামছে না। ঝমঝম করে ছুটে চলা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে ফাল্গুন। একটা হাতে আলগা করে ধরা লোহার রড, পা দুটো ঠিক সীমানার ভেতরে। দৃষ্টি স্থির, সামনে, যেন ভীষণ মন দিয়ে কিছু দেখছে সে। অথচ কি আশ্চর্য, সে কিছুই দেখছে না। এক রাশ বাতাস এসে ধাক্কা মারছে মুখে। দ্রুত পিছিয়ে যাচ্ছে রেললাইন, একটার পর একটা, বিরামহীন। ফাল্গুনের মনে হয় শুধু এই ট্রেনটা না, ওর জীবনটাও যেন কোথাও ছুটছে, আর সে কেবলই ধরে থাকার চেষ্টা করছে। কাল পরীক্ষা, আরেকটা চাকরির পরীক্ষা, আরেকটা অ্যাডমিট কার্ড, আরেকটা শেষ সুযোগ। ফাল্গুন ক্লান্ত হয়ে গেছে এই শব্দগুলো শুনতে শুনতে। পাড়ার কাকিমাদের সহানুভূতির চোখ, আত্মীয়দের বাঁকা হাসি, বাবার দীর্ঘশ্বাস, মায়ের চাপা দুশ্চিন্তা, সব মিলিয়ে সে এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নিজের ওপর বিশ্বাস রাখাটাও বিলাসিতা মনে হয় তার কাছে। যদি না পারি, যদি আবারও না হয়। সবাই এত আশা করে, আমি কি পারব ওদের মুখ রাখতে? চোখ দুটো একটু ঝাপসা হয়ে যাচ্ছে ফাল্গুনের। সে খেয়ালই করে না কতটা সামনে এগিয়ে গেছে সে, যেন কোনো অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এই সীমানার বাইরে। হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি মারল অনেক জোরে। ফাল্গুনের পায়ের অর্ধেকটা প্রায় বেরিয়ে গেছে সীমানার বাইরে। পা ফসকে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা হাত শক্ত করে আঁকড়ে ধরল ওর হাত। ঝকটা মেরে তাকে ফিরিয়ে আনল সীমানার মধ্যে। ফাল্গুন অবাক হয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার হাত ধরে। চোখ বড় বড় করে ভীষণ ভয় পেয়ে বলছে, আপনি কি পাগল নাকি? এভাবে কেউ দাঁড়ায় ট্রেনের দরজায়? এভাবে কি সুইসাইড করার ইচ্ছে হয়েছিল আপনার? ফাল্গুন চমকে গিয়ে পিছিয়ে যায় একটু। দরজার আরেক পাশে দাঁড়ানো মেয়েটার চুলগুলো উড়ছে হাওয়ায়। ভ্রু কুঁচকে সে তাকিয়ে ফাল্গুনের দিকেই। ফাল্গুন আমতা আমতা করে বলে ওঠে, না না, ওরকম কোনো ইন্টেনশন ছিল না। তাহলে কি এমন খেয়ালে ছিলেন মশাই, যে একদম ট্রেন থেকেই পড়ে যেতেন? ইস, কি হতো বলুন তো আজ? ফাল্গুন কিছু উত্তর দেয় না। ট্রেনটা ছুটে চলেছে। দূরের আলো একটার পর একটা পিছিয়ে যাচ্ছে, একটার পর একটা। মেয়েটা মৃদু স্বরে জিজ্ঞেস করে, কিছু নিয়ে সমস্যায় আছেন মনে হয়? চাকরির পরীক্ষা নাকি? কিভাবে বুঝলেন? অবাক হয়ে জিজ্ঞেস করে ফাল্গুন। মেয়েটা আলতো হেসে বলে, চোখ দেখে। চোখ দেখে আবার এসব বোঝা যায়? আসলে কি বলুন তো, যারা অনেক দিন ধরে লড়ছে তাদের চোখে একটা আলাদা ক্লান্তি থাকে। কিছুক্ষণের নিস্তব্ধতা নেমে আসে দুজনের মাঝেই। সেটা ছাপিয়ে ফাল্গুন বলে ওঠে, আমি ফাল্গুন। আপনি? আমি কেয়া। নামটা খুব ধীরে বলল মেয়েটা, যেন শব্দটাও ক্লান্ত। কিছুক্ষণ আবারও দুজনেই চুপ। শুধু বাতাস, ট্রেনের শব্দ, আর অন্ধকারের ভেতর ছুটে চলা আলো। ফাল্গুন হঠাৎ বলল, আপনি কখনো এমন ফিল করেছেন? মনে হয়েছে আপনি যথেষ্ট না? কেয়া কিছুক্ষণ উত্তর দিল না। তারপর খুব আস্তে বলল, প্রতিদিন। ফাল্গুন তাকিয়ে রইল। কেয়া হালকা হাসল, কিন্তু সেই হাসিতে যেন আনন্দ ছিল না। আমরা সবাই কাউকে না কাউকে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তাই না? ফাল্গুনের বুকের ভেতর কেমন যেন লাগল। কারণ এই কথাটা সে কখনো কাউকে বলতে পারেনি। বাড়িতে। ফাল্গুন হঠাৎ বলে ফেলল, কেউ দেখে না আমি কতবার চেষ্টা করেছি, শুধু রেজাল্টটাই দেখে।
কেয়া মাথা নাড়ল। মানুষ চেষ্টা দেখে না, শেষ লাইনে কি লেখা আছে সেটাই দেখে। আর যদি সেই শেষ লাইনে বারবার প্রজেক্টেড লেখা থাকে। এই প্রথম কেয়া একটু সরাসরি তাকাল ওর দিকে। তার চোখ দুটো অদ্ভুত শান্ত। তাহলে নতুন পৃষ্ঠা খুলতে হয়? এত সহজ? না, একদমই না। কিন্তু কঠিন বলেই তো করতে হয়। যদি ব্যর্থ হই? আমি মাঝে মাঝে খুব ভয় পাই, যেন সবকিছু হারিয়ে ফেলব। আমরা অনেক কিছু হারাই, মানুষ, সুযোগ, সময়। কিন্তু একটা জিনিস যদি না হারাই, তাহলে আমরা টিকে যাই। কি সেটা? নিজের ওপর বিশ্বাস। ফাল্গুন তাকিয়ে রইল। ও বুঝতে পারছিল না কেন, কিন্তু মেয়েটার কথাগুলো শুনে বুকের ভেতরের ভারটা একটু হালকা লাগছিল। হয়তো কারণ মেয়েটা উপদেশ দিচ্ছিল না, সে যেন নিজের জীবনের ভেতর থেকে কথা বলছিল। আপনি কি করেন? ফাল্গুন জিজ্ঞেস করল। কেয়া একটু থামল। তারপর বলল, এই মুহূর্তে ট্রেনে দাঁড়িয়ে একজন ওভারথিঙ্কারকে বাঁচাচ্ছি। ফাল্গুন হেসে ফেলল। অনেকদিন পর সত্যি করে হাসল সে। ট্রেনের ভেতরের হলুদ আলো এসে পড়ছিল কেয়ার মুখে। মেয়েটাকে খুব সুন্দর লাগছিল না হয়তো, কিন্তু অদ্ভুত শান্ত লাগছিল। যেন বর্ষার বিকেলে ভেজা জানলার পাশে রাখা একটা পুরনো গান। আপনি খুব সুন্দর কথা বলেন, ফাল্গুন বলে উঠল। সুন্দর না, কেয়া ধীরে বলল। শুধু খুব কাছ থেকে ভাঙতে দেখেছি অনেক কিছু। কথাটা বলেই সে চুপ করে গেল। ফাল্গুন আর জিজ্ঞেস করল না কিছু। কিছু নীরবতার উত্তর না জানাই ভালো। স্টেশন চলে এলো। ট্রেন গতি ধীরে ধীরে কমতে লাগল। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে কেয়া বলে ওঠে, নামতে হবে আমাকে এবার। ফাল্গুনের হঠাৎ খুব অদ্ভুত লাগল। যেন এই অল্প সময়ই মেয়েটা তার খুব পরিচিত হয়ে গেছে। তার মনে হল কিছু একটা শেষ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। সব পথ দীর্ঘ হয় না। কেয়া মুচকি হেসে বলল, আবার দেখা হবে? সে না চেয়েও জিজ্ঞেস করেই ফেলল। কেয়া একটু হেসে বলল, ট্রেনের মানুষেরা সাধারণত গল্প হয়, অভ্যাস না। তারপর নামার আগে একবার পিছু ফিরে বলল, সাহস হারাবেন না, সব ভালো হবে। নিজের ওপর বিশ্বাস আর ভরসা রাখবেন। খেয়াল রাখবেন নিজের। বেশি আনমনা হয়ে পড়বেন না। কেয়া নেমে গেল। ভিড়ের মধ্যে মিশে গেল ধীরে ধীরে। তার ওড়নার এক কোণ শেষবারের মতো দুলে উঠল, তারপর অদৃশ্য। ট্রেন আবার চলতে শুরু করল। ফাল্গুন কিছুক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে রইল। ঠিক তখনই চোখে পড়ল, দরজার কোণায় একটা ফাইল পড়ে আছে। সম্ভবত কেয়ার। ফাল্গুন দ্রুত সেটা তুলে নিল। ভেতর থেকে কয়েকটা কাগজ বেরিয়ে এলো। একটা অফিস আইডি কার্ড, কেয়ার নাম আর ছবি দেওয়া। একটা খাম। আর একটা সাদা কাগজ। ট্রেনের হলুদ আলোয় ধীরে ধীরে স্পষ্ট হল লাল কালি দিয়ে মোটা অক্ষরে একটা স্ট্যাম্প। টার্মিনেটেড। ফাল্গুনের বুকটা কেমন হালকা কেঁপে উঠল। সে দরজার দিকে তাকাল। একটু আগেও যে মেয়েটা তাকে সাহস দিচ্ছিল, সে নিজেই আজ সব হারিয়ে ফিরছিল। তবু তার গলায় কোনো অভিযোগ ছিল না, কোনো করুণা ছিল না নিজের জন্য। শুধু ছিল অন্য একজন অচেনা মানুষকে ভেঙে পড়তে না দেওয়ার চেষ্টা। ট্রেনটা আবার গতি বাড়াল। বাইরে অন্ধকার, ভেতরে নরম হলুদ আলো। ফাল্গুন জানলার দিকে তাকিয়ে থাকল। তার ভয়গুলো পুরোপুরি চলে যায়নি, কিন্তু সেগুলো আর আগের মতো ভারী লাগছিল না। কারণ এখন সে জানে কেউ একজন, যে নিজে সব হারিয়েও দাঁড়িয়ে থাকতে পারে, সে তাকে একটু আলো দিয়ে গেছে। আর সেই আলো নিয়েই ফাল্গুন যাবে নিজের আগামী দিনের দিকে। হয়তো তারা আর কখনো দেখা করবে না। তবু কিছু মানুষ থাকে না, তবু থেকে যা।
একটা বিকেলের আলো হয়ে, একটা অদেখা সাহস হয়ে। বৃষ্টিস্নাতা